আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল রাজশাহী বোর্ড ২০২৫ সালে। এই প্রশ্নটি সমাধান করব আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে। এই বইয়ের মধ্যে তোমার পাঠ্য বইয়ের এ টু জেড সবকিছু সমাধান করে দেওয়া আছে। পাঠ্য বইয়ের প্রশ্নগুলো, উদাহরণগুলো, কাজগুলো, তাছাড়া বিগত বছরের প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ, সিকিউ সহ যা যা প্রয়োজন তোমার সবকিছুই কিন্তু এই বইতে সমাধান করে দেওয়া আছে। তাছাড়া এমসিকিউ দেওয়া আছে টাইপ ভিত্তিক অনুসারে, এবং সাজেশন, রুট টু মিশন 100 সাজেশন, রুট টু মিশন সাইক্লোন সাজেশন সবকিছু সমাধান সহ কিন্তু দেওয়া আছে। শুধু তাই নয়, যদি তুমি সমাধান না বুঝতে পারো তাহলে প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড দেখবে। এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবে এবং সাথে সাথে ওই প্রশ্নের বিশ্লেষণ ভিডিও পেয়ে যাবে। এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা এরকম একটা প্রশ্নের বিশ্লেষণ ভিডিও। তো বুঝতেই পারছো, খুবই খুবই হেল্পফুল একটি বই তোমার জন্য হতে যাচ্ছে এটি। তো তোমরা যারা বইটি সংগ্রহ করেছো অভিনন্দন, যারা এখনো সংগ্রহ করো নাই তাদেরকে বলবো দ্রুত বইটি সংগ্রহ করে ফেলো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। তোমার এসএসসি প্রিপারেশন এখান থেকে এইখানে উঠে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা এই প্রশ্নটার সমাধান করি। এই প্রশ্নটার মধ্যে কি বলা আছে একটু দেখি। এই প্রশ্নের মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি এ দেওয়া আছে, এর 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স কোণের মান 60 ডিগ্রি, এবং দুই বাহুর সমষ্টি, অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে হচ্ছে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হচ্ছে? ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে রম্বসের এক বাহু যদি এ, একটু ভালো করে খেয়াল করো কি বলা হচ্ছে। রম্বসের এক বাহু হচ্ছে এ, এক বাহু যদি এ হয় এবং একটি কোণ যদি এক্স কোণ হয়, তাহলে রম্বসটি আমাদের অঙ্কন করতে হবে। তাহলে এখন রম্বসের এক বাহু এ এবং একটি কোণ দেওয়া আছে এক্স কোণ, রম্বসটি আমাদের অঙ্কন করতে হবে। তো এটা আমরা অঙ্কন করে ফেলবো, কোনো সমস্যা নেই, ঝামেলা হবে না। তবে তোমাকে এখানে মনে রাখতে হবে এ কেন বলছে, কারণ এ এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, তার মানে এক বাহু তোমাকে 4 সেন্টিমিটারে নিতে হবে। একটা কোণ দেওয়া আছে এক্স কোণ, যেটার মান 60 ডিগ্রি, তোমাকে সেটা 60 ডিগ্রি নিতে হবে, তার পরবর্তীতে এটা সমাধান করতে হবে। তো চলো আমরা এটা সমাধান করি। তো প্রথমেই আমরা 4 সেন্টিমিটার আর 60 ডিগ্রি আমরা এই দুইটা জিনিস আমরা অঙ্কন করে ফেলি, তাহলেই আমাদের জন্য সুবিধা হবে। তো চলো আমরা এখানের মধ্যে এখন আমাদের দরকার কি, 4 সেন্টিমিটার অঙ্কন করতে হলে আমাদের স্কেল লাগবে। আমরা স্কেল নিয়ে আসি। সো স্কেল দিয়ে তুমি 0 থেকে 4 পর্যন্ত দাগ দিবা, তাহলে এটাই হচ্ছে 4 সেন্টিমিটার। এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে তুমি কয়েকভাবে চাঁদা ব্যবহার করে অঙ্কন করতে পারো, আবার তুমি চাইলে পেন্সিল কম্পাস ব্যবহার করেও কিন্তু 60 ডিগ্রি খুব সহজে অঙ্কন করা যায়। কিভাবে? প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবা, তার পরবর্তীতে তুমি একটা পেন্সিল কম্পাস নিয়ে এটা এই যে এইখানে কেন্দ্র করে, এই জায়গার মধ্যে কেন্দ্র করে যে কোনো মাপে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে এই মাপটার চেঞ্জ করবা না, ঠিক সেম মাপে, কম্পাস আর বড় ছোট করবা না, ঠিক সেম মাপে তুমি কোনটা যেখান থেকে শুরু করছো সেইখানে কেন্দ্র করে, এই যে কোনটা আমি এখান থেকে শুরু করছি, এই যে এই জায়গায় কেন্দ্র করে আমরা একই মাপে এখানে কেটে নেব। তাহলে এই কোণটাই হয়ে যাবে 60 ডিগ্রি। এখন জাস্ট তুমি স্কেল দিয়ে এটা যোগ করে দাও। ঠিক আছে, স্কেল দিয়ে এটাকে এটার সাথে এই যে বরাবর করে এটাকে যোগ করে দাও, তাহলে এই দেখো কোণটা কিন্তু 60 ডিগ্রি কোণ আমাদের অঙ্কন হয়ে গেল। এই কোণটার নাম হচ্ছে এক্স কোণ। ঠিক আছে, আর এটা হচ্ছে এ। এখন এই দুইটা জিনিস দিয়ে আমাদের কি অঙ্কন করতে হবে? রম্বস অঙ্কন করতে হবে। তো চলো আমরা রম্বসটা অঙ্কন করার চেষ্টা করি। তো রম্বস অঙ্কন করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, তোমাকে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে। এই যে একটা রেখা অঙ্কন করলাম, করার পরে এই রেখাটা থেকে এই যে এই 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটারের মাপ নেবে, এখান থেকে এখান পর্যন্ত 4 সেন্টিমিটারের মাপ। এই 4 সেন্টিমিটারের মাপ নিয়ে তুমি এটা কেটে নিবা। তবে এই রেখাটার নাম আমরা দিলাম মনে করো বিই। এই বিই রেখা থেকে আমরা এই 4 সেন্টিমিটারের সমান করে বিসি রেখা কাটবো। এই যে দেখো এখান থেকে বিসি রেখা আমরা কেটে নিলাম, বিসি রেখা কেটে নিলাম। এরপরে এই যে যে এক্স কোণটা আছে, এই এক্স কোণের সমান মাপ নিব। এক্স কোণটা কতটুক? এখান থেকে এখান পর্যন্ত এক্স কোণ। এই এক্স কোণের মাপ নিয়ে আমরা এই বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব, যে এখানে একটা কোণ অঙ্কন করব। এখন এই এক্স কোণটার পরিধি যতটুক সেই পরিধি নিব, পরিধি এটাই হবে। এই যে এই কোণটার এই পরিধির সমান মাপ নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নিব, নিয়ে এখন জাস্ট এটা যোগ করে দেব। ঠিক আছে, তো আমরা এটাকে এই যে বি বিন্দুর সাথে তুমি স্কেল দিয়ে যোগ করবা, এটার সাথে এটা যোগ করে দিবা। ওকে, এই যে বি বিন্দু থেকে এটা এইভাবে যোগ করে দিব। তো এটার নাম দিলাম আমরা মনে করো বি জি। ঠিক আছে, এই বি জি রেখা নিলাম।
এবার আমরা যে কাজ করব, আবারও ওই 4 সেন্টিমিটারের সমান মাপ নিব, কারণ রম্বসের সবগুলা বাহুই সমান, তার মানে সবগুলা বাহুই কিন্তু এই এ এর সমান হবে। আবারও ওই এ এর মাপ নিয়ে আমরা হচ্ছে এই বিজি রেখা থেকে আমরা বি এ রেখা কেটে নিব। এই যে বিতে কেন্দ্র করে বিজি রেখা থেকে বি এ রেখা কেটে নিব। এই মাপটার চেঞ্জ হবে না। এই এর মাপ নিয়ে এই একই মাপে তুমি এ তে কেন্দ্র করে, এই যে এ তে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এবং সি তে কেন্দ্র করে এই যে যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। আচ্ছা, এই বিন্দু দেখো ছেদ করলো না, তো কোনো সমস্যা নাই, তুমি আবার বসায় এটাকে হচ্ছে বর্ধিত করে নিবা। এই যে এখানে রেখে এটাকে তুমি বর্ধিত করে নিবা, দরকার হয় আগের রেখাটা তুমি মুছে নিবা, কোনো সমস্যা নাই। ওকে, করলে এরা একটা বিন্দুতে ছেদ করে দেখবা, সেই বিন্দুটার নাম দিবা তুমি ডি বিন্দু। এবার স্কেল দিয়ে তুমি এই এর সাথে ডি কে যোগ করে দাও, আবার এই সি এর সাথে এই ডি কে যোগ করে দাও। যোগ করলে তুমি দেখবা একটা রম্বস কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল। এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট রম্বস। তো রম্বসের হিসাব নিকাশ ক্লোজ। ক নাম্বার প্রশ্ন শেষ। আচ্ছা, এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নের মধ্যে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখি। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো। উদ্দীপকটা আসলে কিন্তু একটা ত্রিভুজের জন্যই ছিল। দেখো, একটা ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, তার মানে ভূমির মান দেওয়া আছে। ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ, যেটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 9 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাদের ত্রিভুজ আঁকতে হবে। এটা আমাদের সম্পাদ্য 1। তো সম্পাদ্য 1 সমাধান করব, ঠিক আছে। তো 1 সমাধান করতে গেলে আমরা এখন যে যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা অঙ্কন করে ফেলি। প্রথমে এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের লাগবে না এখন আর। তো এই যে দেখো 4 সেন্টিমিটার অলরেডি অঙ্কন করা আছে, তুমি খতে আবার 4 সেন্টিমিটার অঙ্কন করবা, এক্স কোণটা অঙ্কন করবা। পাশাপাশি অপর দুই বাহুর সমষ্টি এস এর মান দেওয়া ছিল কিন্তু 9 সেন্টিমিটার। আমরা এখন 9 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করব। তবে 9 সেন্টিমিটার আসলে এই স্কেলটা 9 সেন্টিমিটার আঁকাটা ঝামেলা। কেন? কারণ হচ্ছে এটা ইঞ্চিতে আছে, তো আমরা 9 সেন্টিমিটার না একে একটু কম আঁকলাম, ঠিক আছে। মনে করো যে এতটুকু আঁকলাম, আমাদের কম্পাস দেখে এতটুকু যায় কিনা। আপাতত এতটুকু পর্যন্ত, আচ্ছা এতটুকু যায়, এতটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। এইটাকেও কি একটু কমাই দিব, একেও একটু কমাই দেয়, ঠিক আছে, একেও একটু কমাই দিই, তাহলে ব্যাপারটা ভালো হবে। ওকে, তো তুমি যখন পরীক্ষায় করবা তখন কিন্তু 4 সেন্টিমিটারই অঙ্কন করবা, ঠিক আছে। 4, 0 থেকে 4 পর্যন্ত স্কেলে জায়গা হবে, একটা ইঞ্চিতে তো জায়গা হচ্ছে না, তো আমরা ধরে নিচ্ছি আর কি। যাই হোক, এস, এই এস এর মান আমরা ধরে নিলাম কত, এই এস এর মান এটা হচ্ছে 9 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার। যাই হোক, এখন আমরা আমাদের ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা, রেখাটার নাম দিবা হচ্ছে বিই। এই বিই রেখা থেকে তুমি এই যে বাহুটা আছে এর সমান করে, এর মাপ কোথায়, এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এর মাপ, এই এর সমান করে তুমি বিই থেকে বিসি অংশ কেটে নাও। এই যে বিতে কেন্দ্র করে বিই থেকে এই যে বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা, কাটার পরে তুমি যে কাজ করবা, এই যে যে এক্স কোণটা অঙ্কন করছো 60 ডিগ্রি, সেই এক্স কোণের মাপ নিয়ে, এই যে এক্স কোণটার মাপ নিয়ে তুমি এখানে এই বিতে একটা কোণ অঙ্কন করবা। প্রথমে এই বৃত্তচাপটার দূরত্বটা নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এরপর এটার পরিধিটা যতটুকু, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা পরিধি, পরিধির সমান মাপ নিয়ে তুমি এই বি বিন্দুতে এখানে একটা কোণ অঙ্কন করবা। এরপরে তুমি স্কেল দিয়ে এটা হচ্ছে বি এর সাথে এই যে বরাবর করে এটা যোগ করে দিবা। ওকে, এটা আমরা যোগ করে দিলাম, এই রেখার নাম দিলাম আমরা মনে করো বিজি। এখন এই বিজি রেখা থেকে তুমি ওই যে যে 9 সেন্টিমিটার একটা রেখা নিলে, অপর দুই বাহুর সমষ্টি এই, এই যে এই অপর দুই বাহুর সমষ্টির মাপটা নিয়ে তুমি এখান থেকে কেটে নাও। এই যে বিজি থেকে, এই যে বিতে কেন্দ্র করে, এই যে বিজি থেকে তুমি এই যে দেখছো একদম কাছে দিয়ে কাটাকাটি গেছে, এই বিজি থেকে মনে করো জিটা আমি ওই পাশে লিখি, তাহলে ঠিকঠাক লাগবে। এই যে বিজি, আর বিজি থেকে আমি কেটে নিলাম এই বি এ অংশ কেটে নিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমাদের কাজ এই এর সাথে এই সি কে আমরা যোগ করে দিব। ঠিক আছে, এর সাথে সি কে যোগ করলাম। যোগ করাতে তুমি দেখবে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে কেন্দ্র করে তুমি দেখবে এখানের মধ্যে একটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, এই যে এটা হচ্ছে কোণ। এবার এই কোণটার মাপ নিয়ে, এই যে মাপে এখানে কোণটা অঙ্কন করলা, ঠিক সেম মাপে এই সি তে কেন্দ্র করে এই যে উপরের এই রেখাটা থেকে একটা বৃত্তচাপ আঁকবা। এবার এই কোণটার পরিধি কতটুকু, পরিধিটা নিবা, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি। এই পরিধির সমান মাপ নিয়ে তুমি এই যে এখানে কেন্দ্র করে তুমি এই জায়গার মধ্যে একটা বৃত্তচাপ আঁকবা।
এবার স্কেল দিয়ে এই সি বিন্দুর সাথে এই যে বরাবর এটা যোগ করে দাও তুমি। মনে করো এই রেখাটার নাম হচ্ছে CF, এটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করে। তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এই যে দেখো আমাদের এই ত্রিভুজটা হচ্ছে এই ABC, এটাই হচ্ছে কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজটা কিন্তু আমরা অঙ্কন করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে ত্রিভুজটা অঙ্কন করতে হয়। সো এটা সম্পাদ্য 1, এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এই সম্পাদ্য করতে গিয়ে তুমি যদি আটকে যাও কোথাও, তুমি ভিডিওটা পজ করে করে দেখো। আমি যে অংশটা প্রথমে একটা অংশ দেখাইলাম, সেই অংশ দেখার পরে ভিডিওটা পজ করে তারপরে হচ্ছে তুমি নিজে ওই অংশটা করো। এরপরে আবার তুমি ওটা প্লে করে বাকি অংশ দেখে এরকম পজ করে করে সম্পূর্ণটা কমপ্লিট করে, ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না। আমি হাতে কলমে কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, খ নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা গ নম্বর প্রশ্ন যাব। তো গ নম্বর প্রশ্ন যাওয়ার আগে খ নম্বর প্রশ্নের বর্ণনা কিন্তু তোমাকে দিতে হবে। তোমরা অনেকে বর্ণনা দাও না, বর্ণনা না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, মার্ক পাবা না, ফুল মার্ক পাবা না, অবশ্যই ফুল মার্ক পাবা না। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বর্ণনাটা দিতে হবে। তো এখানে দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, তোমরা যে নামগুলা দিবা, যেমন এখানে এফ দিছে, আমি এখানে জি দিছিলাম, এখানে জি দিছে, আমি এখানে এফ দিছিলাম। তো এখানে যে নামগুলা ব্যবহার করবা বর্ণনার মধ্যে সেই নামগুলো ব্যবহার করতে হবে। তবে প্রশ্নে যখন কোনো কিছুর নাম দিয়ে দিবে তখন সেটাই ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি এখানে খেয়াল করো, এই জায়গার মধ্যে এই যে আমাদের এইখানে যদি খেয়াল করো, এই যে এটার নাম কিন্তু এই ধরতে হবে, এটার নাম কিন্তু এসি ধরতে হবে, কারণ এটা প্রশ্নে বলা ছিল যে ভূমি এ, তারপর হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এস, কোণ এক্স। তার মানে এগুলোর নাম তোমাকে এটাই ধরে নিতে হবে, অন্য কিছু ধরলে হবে না। আচ্ছা, এরপরে এখানে বর্ণনাগুলো দেওয়া আছে, আমরা যে যে স্টেপ ব্যবহার করে স্টেপ নিয়ে হচ্ছে অঙ্কন করলাম, প্রত্যেকটা স্টেপ এখানে বর্ণনা করা আছে, শেষ, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, S/2 বাহু বিশিষ্ট, S/2 বাহু বিশিষ্ট, এস মানে কত, 9 সেন্টিমিটার। এই 9কে 2 দিয়ে ভাগ করলে যত হবে, 9/2 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তার মানে সমবাহু ত্রিভুজের এক বাহু দেওয়া আছে। এখন তুমি বলতে পারো কোথায় এক বাহু দেওয়া আছে, এই যে দেখো বলা আছে S/2 বাহু বিশিষ্ট। S/2 মানে কি, 9/2 সমান কত হবে, 4.5। তার মানে 4.5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হবে। S/2 মানে 4.5, 4.5 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের বাহু হবে। তাহলে ওই বাহু দিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, এরপর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এটা 8.5-এর একটি সম্পাদ্য, অর্থাৎ 8 অধ্যায়ের যে সম্পাদ্যগুলো সেটা 7 আর 8 অধ্যায় মিলে এখানে আছে। ওকে, তো প্রথম আমাদের টার্গেট হচ্ছে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাকে আগে S/2 এটা নির্ণয় করতে হবে। এই S/2 কিভাবে নির্ণয় করব? S/2 নির্ণয় করার কয়েকটা নিয়ম আছে। একটা নিয়ম যদি আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে তোমার প্রথমে তুমি হচ্ছে একটা রেখা নিবা স্কেল দিয়ে। স্কেলটা আমরা নিয়ে আসি এখানে। ওকে, একটা রেখা নিলাম, মনে করো এটা হচ্ছে 9 সেন্টিমিটার, ঠিক আছে? এই যে এতটুকু আঁকলাম, এটা হচ্ছে মনে করো 9 সেন্টিমিটার। ওকে, এখন এই 9 সেন্টিমিটার রেখা, মানে এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এস, 9 সেন্টিমিটার। এখন এটার অর্ধেক লাগবে। S/2 মানে কি, এস এর অর্ধেক। তো অর্ধেকটা কিভাবে করে ভাইয়া? অর্ধেকটা করতে হলে তোমাকে এই প্রথমে এই রেখাটা শুরুতে কেন্দ্র করে এটার আনুমানিক অর্ধেক যতটুক, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ, যে আনুমানিক অর্ধেক এতটুক, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার মাপটা ঠিক সেম, একই মাপ রেখে, সেম মাপে, এই যে দেখো এখানে কেন্দ্র করে, মাপটা কিন্তু আমি চেঞ্জ করতেছি না, সেম মাপে, এই যে এইখানে কেন্দ্র করে, শেষের বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এই যে উপরে একটা বৃত্তচাপ। এবার জাস্ট স্কেল যেটা আছে আমাদের, স্কেলটা সোজাসুজি করবে এই দুইটা বৃত্তচাপ বরাবর, এই দুইটা বৃত্তচাপ বরাবর রেখে, ওকে, এই দুইটা বৃত্তচাপ বরাবর রেখে মাঝখানে কেটে দিব, শেষ। তাহলে এই অর্ধেকটা হচ্ছে S/2, এই অর্ধেকটা হচ্ছে আমাদের কি, S/2। আবার আরেকভাবে করতে পারো তুমি, যেহেতু এস এর মান কত দেওয়া আছে, এস এর মান 9 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে S/2 সমান কি হবে, S/2 সমান হবে 9/2, 2। তা 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4.5। তার মানে তুমি জানো S/2 মানে হচ্ছে 4.5। তো তুমি স্কেল দিয়ে 4.5 পর্যন্ত রেখা টেনে নিতে পারো। তো যেহেতু আমরা জ্যামিতিক ভাবে করতেছি, এইভাবে করলেই ভালো, ওইভাবেও করতে পারো, সমস্যা নাই, যে কোনো ভাবে করলেই হয়। তো আমরা মনে করো এটা অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমরা অঙ্কন করে নিলাম, S/2 আমাদের অঙ্কন হয়ে গেছে। যদিও এটা 9 সেন্টিমিটার না, 9 সেন্টিমিটার অনেক, মানে 9 ইঞ্চি তো অনেক বড় হয়ে যাবে, তো আমরা এতটুকু 9 সেন্টিমিটার ধরে নিলাম।
আচ্ছা, ভালো কথা। এখন আমরা এটা সমান করে একটা এখন আমাদের বাহু কিন্তু s/2 মানে এতটুক। একটু ভালো করে খেয়াল করো। s/2 মানে কিন্তু এতটুক। আমি এখন এতটুকের সমান করে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। তো কিভাবে সমবাহু ত্রিভুজটা আঁকবো দেখো। সমবাহু ত্রিভুজটা আঁকতে গেলে প্রথমে স্কেল দিয়ে তুমি যে কোনো মাপে এখানে একটা রেখা অঙ্কন করে নাও। এই যে একটা রেখা অঙ্কন করলাম, রেখাটার নাম দিলাম মনে করো BE। এই BE বাহু থেকে এই s/2 এর সমান করে, একটু ভালো করে খেয়াল করো, এই যে s/2 মানে কি এখান থেকে এখান পর্যন্ত, এই s/2 এর সমান মাপ নিয়ে আমরা এই BE থেকে আমরা এখানে BC অংশ কেটে নিব। এই যে BE থেকে BC অংশ কেটে নিবে, যে BC অংশ কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এই বি কে কেন্দ্র করে ওই একই মাপে s/2 যে মাপটা, এই মাপটা চেঞ্জ হবে না, একই মাপে আমি এখানে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি। আবার সিতে কেন্দ্র করে, এই যে সিতে কেন্দ্র করে, সি বিন্দু যেটা আছে সিতে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি। করলে এর একটা বিন্দুতে ছেদ করবে, সেই ছেদের বিন্দুর নাম দিলাম আমরা এ। একই মাপ কিন্তু সবগুলো, এখানে বি থেকে সি যে মাপে কাটছি, বি থেকে এই বৃত্তচাপও একই মাপে, সি থেকে এই বৃত্তচাপও একই মাপে। এবার আমরা যোগ করে দিব, ঠিক আছে? এবার আমরা যোগ করে দিব কার সাথে কাকে? এই বি এর সাথে আমরা এই এ কে যোগ করে দিব। ওকে, যোগ করলাম। আবার এই সি এর সাথে আমরা এই এ কে যোগ করে দিব। এখানে একটু ঝামেলা করতেছে, কোনো সমস্যা না, আমরা স্কেল দিয়ে যোগ করব। প্রবলেম থাকলে সমস্যা, না, মানে প্রবলেম থাকলে সলিউশন তো আছেই, তাই না? শুধু তোমাকে পরিশ্রমটা করতে হবে, এই হচ্ছে কথা। তোমাকে জানতে হবে কিভাবে সলিউশন করতে হয়, এই জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। সো এটার কোনো বিকল্প নাই। ওকে, তো এবিসি আমাদের সমবাহু ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়ে গেল ভাইয়া। এখন আমরা এত কষ্ট করে ত্রিভুজ বানাইছি, আমাদের কিন্তু আসলে ত্রিভুজটাই বানাইতে বলে নাই, আমাদের বলছে এই সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের অন্তরে যে বৃত্ত। এখন অন্তর ভিতরে থাকে না বাইরে থাকে বলো? অন্তর ভিতরে থাকে, তার মানে ত্রিভুজের অন্তর্বৃত্তটাও ত্রিভুজের ভিতরে থাকবে। তো এই ত্রিভুজটার ভিতরে এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব। সো ভিতরে যদি বৃত্ত অঙ্কন করতে হয়, অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়, তাহলে কি করতে হয় দেখো, একটু ভালো করে খেয়াল করো। এই যে কোনো দুইটা কোণকে তোমাকে অর্ধেক করতে হবে। তা আমি এই বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণকে অর্ধেক করব। দেখো কোণকে কিভাবে অর্ধেক করে, একটু ভালোভাবে খেয়াল করো। কোণকে অর্ধেক করতে হলে প্রথমে তুমি এখানে যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করে নিবে। এই যে দেখো, যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করলাম। করার পরে এই কোণটার শুরু যেখানে, শুরুতে কেন্দ্র করে এই কোণটার আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এবং কোণটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে, এই যে কোণটা শেষ হচ্ছে এখানে, এই শেষে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। এরপরে তুমি এটার সাথে এটা যোগ করে দিবা। এই বি থেকে এই যে এই বরাবর তুমি স্কেল দিয়ে একদম যেন নিখুঁত হয়, ঠিক আছে? এই যে যেমন এখানে কিন্তু নিখুঁত হয় না, একটু জুম করে দেখবা যে এই জায়গার মধ্যে আসলে একদম মাঝখান দিয়ে যায় না। বৃত্তের সম্পাদ্য করতে গেলে তোমাকে একদম পারফেক্ট যতটুক সম্ভব, মানে যেটা চাইলে করা যায়, মানে যেটার থেকে আর বেশি পারফেক্ট সম্ভব না, ততটুক পর্যন্ত তোমাকে পারফেক্টভাবে অঙ্কন করতে হবে। না হলে হয় কি, শেষের দিকে যাই দেখবা যে মিলে না, ঠিক আছে? বৃত্তটা মিলে না, অনেকেরই এই ঝামেলাটা হয়। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এই যে এইসব দাগ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকি না। ওকে, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ঠিক সেম ভাবে সি কোণটাকেও আমরা অর্ধেক করব। তাহলে এখন আমরা সি কোণকে অর্ধেক করতে হলে এখানে সিতে বসিয়ে যে কোনো মাপে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিব। তো সিতে বসিয়ে কোণ অঙ্কন করে নিব, সিতে বসে একটা কোণ অঙ্কন করলাম। এবার এই কোণটার শুরুতে কেন্দ্র করে, এই যে শুরুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এই যে শেষে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ, একই মাপে বৃত্তচাপটা দুইটা অঙ্কন করলাম। করার পরে এখন এই সি থেকেও এই বরাবর আমরা এটা যোগ করে দিব। এই সি থেকে আমরা এই বরাবর এটাকে যোগ করে দেব। যোগ করার পরে এটার নাম দিতে পারো তুমি BF, এটার নাম দিতে পারো তুমি CG। তো এরা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম হচ্ছে ও। ও বিন্দুতে এরা ছেদ করে। ভালো কথা ভাই, ও বিন্দুতে ছেদ করে। এখন কি করব? এখন আমরা এই যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুতে কেন্দ্র করে, এই যে ও বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানের মধ্যে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এই জায়গার মধ্যে এই যে এরকম একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, আঁকলাম বৃত্তচাপ, আঁকলাম বৃত্তচাপ। আঁকলে কি হয়েছে? আচ্ছা, বৃত্তচাপটা এখানে ভালোভাবে ও বিন্দুতে বসে নাই। ওকে, এই যে দেখো ও বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে তুমি দেখবা এটা দুইটা জায়গায় ছেদ করে। এই যে দেখো, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে। তো এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে, তুমি প্রথমে একটা বিন্দুতে কেন্দ্র করো, এই যে এই বিন্দুটাতে কেন্দ্র করো। কেন্দ্র করে এই যে দেখো, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে ছেদ করছে। এই যে যে বৃত্তচাপটা আঁকছো সেটা এই যে BC রেখাকে এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে।
তো প্রথমে তুমি যে কাজ করবা, এখানে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাতে কেন্দ্র করে এটা এখন তোমার রেখা, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমার রেখা। তো এটার আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা এবং দ্বিতীয় যেখানে ছেদ করছে সেখানে কেন্দ্র করে তুমি আরেকবার হচ্ছে এখানে বৃত্তচাপ আঁকবা, ওই একই মাপে। এই যে আরেকবার বৃত্তচাপ আঁকবা, আঁকার পরে তুমি দেখবে এটা একটা বিন্দুতে ছেদ করে। ছেদ করার পরে এখন তুমি স্কেল দিয়ে এটাকে ওই যে কেন্দ্র ও আছে না, ও এর সাথে এটা বরাবর করে নাও। এই যে কেন্দ্র ও, এই যে কেন্দ্র ও এর সাথে এটা বরাবর করে জাস্ট এটার সাথে এটা যোগ করে নাও। যোগ করলাম, যোগ করলে এটা যে বিন্দুতে ছেদ করে, এই যে এখানে নিচে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম দিতে পারো যে ডি বিন্দু, ঠিক আছে? এখানে আমি ডি বিন্দু দিলাম, ডি বিন্দুতে ছেদ করে ও ডি। তুমি পুরোটা স্কেল বসাবা ও আর এ বরাবর, কিন্তু দাগ দিবা ত্রিভুজ পর্যন্ত। আচ্ছা দিলাম, এখন কি করব? এখন এই যে যে ও বিন্দুটা আছে এই ও বিন্দুতে কেন্দ্র করে এই ও কম্পাসটা থাকবে ও বিন্দুতে, ও বিন্দুতে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিবা, ও ডি এর সমান ব্যাসার্ধ নিবা। দেখো, নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা, তাহলেই তোমার বৃত্তটা কিন্তু হয়ে যাবে। এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করলে দেখবে বৃত্তটা তিনটা বাহুকেই স্পর্শ করে যাচ্ছে। এটা অন্য কালারে দেই না। আচ্ছা এই যে দেখো, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো বৃত্তটা কিন্তু তিনটা বাহুকে স্পর্শ করছে, বাহিরেও যায় নাই আবার স্পর্শ না করে ভিতরেও থাকে না, তিনটা বাহুকে স্পর্শ করছে। তো তোমার মাপে যদি একটু 19-20 হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ত্রিভুজ বৃত্তটা বাইরে চলে যাবে, একটা মিলবে আরেকটা মিলবে না, ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য সবগুলা মাপ পারফেক্টভাবে নিতে হবে। অনেকগুলা ধাপ তুমি যদি একটু ভালোভাবে বুঝে বুঝে ভিডিওটা পজ করে করে দেখো, ইনশাল্লাহ তুমি পারবা এটা করতে। তাছাড়া বইয়ের মধ্যে ধাপগুলো কিন্তু বলা আছে, ওই ধাপগুলো পড়ে নিলেও কিন্তু তোমার এটা সমাধান হয়ে যাবে। তো আমাদের রাজশাহী বোর্ডের এই 2 নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা পর্ব ইনশাল্লাহ আরেকটা জিনিস নিয়ে দেখা হবে, আরেকটা সৃজনশীল নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।